আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, অনেক মানুষই অনেক কথা বলে, ঠিক আছে? আপনার কেউ কেউ বলে মুখ না দেখায়া ভিডিও করলে ফেসবুক মামা আপনাকে ফেসবুকে কাজ করা বাতিল করে দিবে, ওইটা সেটা নানান কথা বলে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কে মুখ দেখায় কথা বলবে, কে ক্যামেরার পিছনে কথা বলবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা ফেসবুক মামা ভালো জানে কি করবে না করবে। আর হ্যাঁ, অন্যকে উপদেশ না দিয়ে নিজে উপদেশ গ্রহণ করেন, ঠিক আছে? তাহলেই ভালো হবে। আর কিছু মানুষ আছে আপন সাজে, যে আমি তোর জন্য এটা করছি, আমি তোর জন্য ওইটা করছি, আমি না করলেও আমার সন্তানরা তোকে আজীবন দেখবে, ওইটা সেটা কিছুই না। আসলে এটা স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া কেউ আপনাকে আদরও করবে না, আপনাকে একবেলা খাওয়ানো দিবে না। যেখানে দেখবেন মানুষের স্বার্থ আছে সেখানেই আপনাকে টানবে, আপনাকে খাওয়াবে, আপনাকে দেখবে। এখন মানুষ চিনতে শিখে গেছি। তো অতএব এখন আমাকে কে জ্ঞান দেয়, কে জ্ঞান দেয় না, সেটা আমি ভালো করে বুঝি, ঠিক আছে? এখন আর ওই আগের মতন বোকা নাই যে আমাকে এমুকে ভালোবাসে, ওরকমে ভালোবাসে আমার চাচি চাচা বা আমার গোষ্ঠীর আত্মীয় স্বজন ভাই বোন ভালোবাসে। এগুলা থেকে এখন আমি ভালোভাবেই বুঝছি যে কে অ্যাকচুয়ালি আপনার ভালোবাসে আর কে অ্যাকচুয়ালি ভালোবাসে না। আপনার মানুষের নাটক এত সুন্দর করে নিখুঁতভাবে নাটক করতে পারে। আপনার মানুষ মানুষ মানুষকেই মারতে পারে, ঠিক আছে? যে আপনাকে এত ভালোবাসে, অত ভালোবাসে। আসলে এই ভালোবাসা কিছুই না। সবাই ও যে টিস্যু আছে না, টিস্যু যেমনি মানুষ ইউজ কইরা তারপরে ডাস্টবিনে ফেলে দেয়, মানুষও সেম আপনাকে ইউজ করে ডাস্টবিনেই ফেলে দিবে। অতএব মানুষের কথা শুই না আপনি কখনো গলবেন না। সবসময় নিজেকে শক্ত রাখবেন, নিজে সবসময় মানুষের কথায় ইমোশনাল হয়ে পড়বেন না। মানুষ মানুষকে ইমোশনাল করে, বাট মনের ভিতরে তাদের শয়তানি থাকে। আর হ্যাঁ, অনেক কথা অনেকরে বলা যায় না, বাট একটা জিনিস তো পাইছি, ফেসবুক পাইছি, ঠিক আছে? ফেসবুকে আইসা আপনার মনের যত কষ্ট দুঃখ বা যা আছে সব কিছুই বলতে পারবেন। কারণ কিসের জন্য জানেন? ফেসবুক একটা ফানি ভিডিও বা ফানি কথা, এগুলাই মানুষ মনে করে। এখন আপনি কোনটা বাস্তব বলতেছেন, কোনটা বানায়া বলতেছেন, বা কোনটা আপনি রিয়েলি বলতেছেন বা কাউরে ইঙ্গিত দিয়া বলতেছেন, এটা কেউই বুঝে না। অতএব ফেসবুকই ভালো। এখানে তো অন্তপক্ষে হাসির কথাও বলা যায়, দুঃখের কথাও বলা যায়, অনেক কিছুই বলা যায়। তো এটা শোনার মতন অনেকেই আছে, কিন্তু বুঝার মতন কেউ নাই। আপনি আজকে একটা কথা বইলা পোস্ট দিবেন, দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো গায়ে যায় লাগবে। কারণ সে তো অপরাধ করছে, সে তো জানে যে আমি তো অমুকের সাথে অমুক করছি। তো অতএব হ্যাঁ, কিছু কিছু কথা সত্যি বলতাছি, মন থেকে বলতাছি, কিছু মানুষরে উদ্দেশ্য করেই বলি। আর এখানে পোস্ট দেই বা দেই, দুঃখ পাইলেই এক এক পোস্ট দেই। সত্যি মিথ্যা কথা বলতাছি না, আর মিথ্যা বলার আমার অভ্যাসও নাই। এই সত্যি বলি, সত্যির পথে চলি, এর জন্যই অনেকের শত্রু হই। কারণ আমি সবসময় মানুষের মুখের উপরে কথা বলতে ভালোবাসি। আবার বুঝছেন না যে বড়দের সাথে বেয়াদবি করি, সেটা না। উচিত কথা আমি আমার বাবারেও ছাড়ি না, উচিত কথা আমি সবাইরেই বলি। আমি একমাত্র ভয় পাই আল্লাহরে দেখে। এখন আপনার দেখা গেছে আপনি আমারে খুসা মাইরে একটা কথা বললেন, পরে আমি কিছু বললে ওইটা আপনি বলেন কি হাসি হাসি, ঠিক আছে? আপনার হাইসা উড়াইয়া দেন। অ্যাকচুয়ালি এই ধরনের কিছু না। যা বলি আমি সত্যি বলি, আর আমাকে যে বেয়াদব ভাববে ভাবুক, তাতে কিছু আসে যায় না। আমি কি সেটা আমার আল্লাহর কাছে প্রমাণ হইলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, দেখা গেছে অসুস্থ ছিলাম, কেউ 1 টাকা দিয়ে ফ্যামিলির কেউ সাহায্য করে নাই। ওই প্রবাসীদের ভালোবাসি কিসের জন্য? প্রবাস থেকেই মানুষে টাকা পয়সা দিছে, এর জন্যে পারছি অপারেশন করতে। তাদের অনেক দোয়া করি, তাদের জন্যই ভালো আছি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ হাফেজ।